গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করছি তোমরা সবাই খুব ভালোই আছো, আর আমিও আছি ভালোই। তো দেখো সকাল সকাল বেলায় চলে এসেছি পূজা করতে। তো আজকে কিন্তু ছেলেরা স্কুলে যাওয়ার আগেই পূজাটা করে নিয়েছি, একটু সকাল সকাল উঠেছি তো তাই জন্য। তো চলো, তাই জন্য পূজাটা সকাল সকাল হয়ে গেল। তো একটা অনেক বড় কাজ হলো আমার। পূজাটার জন্য না অনেক কিছু রুকে থাকে কাজ, তো পূজাটা হয়ে গেলে আমার শান্তি, তারপরে সারাদিন আস্তে আস্তে কাজ করতে থাকো। তো চলো, ছেলেদেরকে স্কুলেও পাঠাবার আছে, এদিকে কিছু খাবারও বানিয়ে দেওয়ার আছে। তো দেখতে থাকো আমার ভিডিও, তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। তো দেখো এখন আমি চলে এসেছি রান্নার মধ্যে। তো একদম হুটোপাটা করে এখন রান্না চলছে, যেহেতু ছেলেদের স্কুল আছে আর টিফিনও বানাতে হবে, খাবার খেয়ে যাবে, মানে অনেক অনেক কিছুর প্রস্তুতি চলছে। তো এখানে দেখো একদম সিম্পলি খাবার বানাচ্ছি। এখানে বানাচ্ছি হচ্ছে ভেন্ডি ভাজা, আর ছেলেদের জন্য ওদিকে আমি আলু সিদ্ধ করে তখন ওইটা দিয়ে বানাবো হচ্ছে ছেলেদের ওই যে পাউরুটি দিয়ে যে টিফিনটা ওইটা। তো অনেকগুলোই আলু সিদ্ধ করে নিয়েছি, আর এখানে দেখো ডিম সিদ্ধ, পটল ভাজা, আর ভাত হয়ে গেছে। আর কি করছি যেন, হ্যাঁ শাকটা ওখানে আমি বেছে ধুয়ে এখন কেটে নিচ্ছি। তো শাকটাও বানিয়ে নেবো। এটা কিন্তু সেদিনকে তোমাদের দাদাভাই বাজার থেকে নিয়ে এসেছিলো অনেকগুলো কুমড়োর শাক, তো ওগুলাকেই আমি পরিষ্কার করে বেছে ধুয়ে নিয়ে এখন সিদ্ধ করে নেবো। বাকি যতটুকু বানাবার বানাবো, বাকি রেখে দেবো ফ্রিজে উঠিয়ে। তো চলো করে ফেলি তাড়াতাড়ি করে। হাত থেকে পড়ে যাবে কিন্তু। হলো তোমরা যারা আমার ভিডিও প্রায় দেখে থাকো তারা এই টিফিনটা আমার বানানো দেখেছই হবে অনেকবার। আসল কথা, এই টিফিনটা আমার ছেলেরা খেতে খুব ভালোবাসে, তাই জন্য এইরকম ধরনের যদি স্লাইস বলা পাউরুটি থাকে তো আমি এইরকম করে বানিয়ে দিতে মানে ভালোবাসি। যে মানে চলো, ওরা যে টিফিনটা খেতে বেশি ভালোবাসে সেটাই আমি স্কুলের মধ্যে পাঠাই। নয়তো আবার কি হয় না, ঘরে তো থাকলে চলো যেমন তেমন করে আমি খাইয়ে দেবো, মানে যেটা পছন্দ না জিনিসও অনেক সময় খাইয়ে দিতে পারি, চোখের সামনে থাকে। আর যদি আমি টিফিনটা অমনি ওদের পছন্দ না বলা যদি দিই না, তাহলে স্কুলে খাবে কি এভাবেই মানে নষ্ট করবে, সেটার কোনো গ্যারেন্টি নেই। তাই জন্য আমি টিফিনটা সবসময় এমনিভাবে দিই যেটা মানে ওরা খেতে পছন্দ করে। তো এমনিভাবে দিলে না আমার ছেলেরা কিন্তু খুব পছন্দ করে খেতে, জানো তো। তো তোমরাও তোমাদের বাচ্চাদের জন্য একবার এমনি করে দিয়ে ট্রাই করতে পারো, যাদের এমন ধরনের ছোট ছেলে বা মেয়ে আছে। তো ওদের টিফিনের মধ্যে এরকম বানিয়ে দিতে পারো অবশ্যই। একবার ট্রাই করো, দেখো কেমন লাগে। আর এটাকে একটুখানি সানফ্লাওয়ার তেল দিয়ে এপিট ওপিট করে আমি ভেজে নিচ্ছি। এই জিনিসটা বেসনের মধ্যে ডুবিয়েও কিন্তু পকোড়া হয়ে যায়, সেটা ব্রেড পকোড়া হয়, তোমরা জানো। সেম ওই জিনিসই হচ্ছে, আমি পকোড়া না বানিয়ে ব্যাস ওইটাকে শুধু এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। আর মেন হচ্ছে কি, এর মধ্যে না আমি ম্যাগি মশলা ছেড়েছি। ম্যাগি মশলার টেস্টটা কিন্তু খুব ভালো যায় কোনো কোনো এমনি। এই যে আমি ভেন্ডি ভাজাটার মধ্যেও একটু ম্যাগি মশলা ছেড়ে দেবো। এমনি এমনি কখনো কখনো চটপট কোনো কিছু বানাবার হলে আমি কিছুটা ম্যাগি মশলা আনিয়ে রাখি, জানো তো। তো মানে প্রায় এক পাতা আনিয়ে রাখি।
তো ওইরকম ওইটা দিয়ে আমার বেশ টুকটাক ফটাফট রান্না করবার সময় কিছু না কিছু কাজের মধ্যে লেগে যায়, আর আমারও বেশ সুবিধা হয়। তো এখন দেখো আমি এখানে আনারগুলো একটুখানি ছাড়িয়ে নিচ্ছি। ছেলেরা স্কুলে অনেকক্ষণ হয়েছে চলে গেছে, খাইয়ে দিয়েছি, ওদের টিফিন দিয়ে দিয়েছি, ওরা চলে গেছে। আর যে ছেলে ঘরে আছে, বড় ছেলে, ওর জন্য আমি ভাবছিলাম আনারটা একটুখানি ছাড়িয়ে রেখে দিয়ে যাই। এখনই তো চলে যাব দোকানে, আর এই আনারটা না ছাড়িয়ে না দেওয়ার জন্য কেউ খাচ্ছেই না। আসল কথা, আমাদের ঘরে ফল খাওয়ার অত ওস্তাদ কেউ নেই, সাথে আমিও না। তাই জন্য ফল থাকলে সেটা ইয়া তো পচে যাবে, ইয়া তো শুকিয়ে যাবে। তো আনারগুলো একদম শুকিয়ে গেছে ওর উপরের খোসাটা, তো অনেক কষ্টে রেখে ছাড়াচ্ছি, ছাড়িয়ে দিয়ে যাই। আর ও ভাত খেয়ে ফেলেছে। তো সারাদিন তো ঘরে বসেই পড়াশোনা করে, কি করে। তো ভাবলাম একটুখানি আনারটা দিয়ে যাই, যদি ছাড়িয়ে দিই, যদি একটু খায়। তো কোথায় খেয়েছে জানো তো, এটা আধা খেয়েছে, আধা রেখেই দিয়েছে। তো এই হচ্ছে অবস্থা। আর চলো এরপরে তোমাদের সাথে দেখা হচ্ছে দোকানে। আর বাইরে এত জোরে জোরে হাওয়া দিচ্ছে, আর এত গরম না, যে মানে বাইরে বেরোবার জন্য হাজারবার সোচতে লাগে যে কী করে বেরোবো, কিন্তু কিছু করার নেই, আমাকে তো যেতেই হবে। তাই জন্য চলো তৈরি হয়ে চলে যাই। তো এখানে দেখো আমাদের দোকানের জিনিসপত্র এসছে, লোহাই এসছে, কেন কি লোহারই তো দোকান। তো এইগুলা দিয়ে অনেক কিছু জিনিস বনবে, গ্রিল হলো, শাটার হলো, অনেক জিনিসের জন্য লাগে। এখানে কোনোটা আছে গ্রিল পাত্তি আছে, কোনোটা আছে শাটার পাত্তি আছে, মানে এমনি এমনি অনেক ধরনের লোহার মানে জিনিসের কোয়ালিটি হয়, বা অনেক ধরনের জিনিস হয় যাকে বলে। তো ওগুলাই এখন কিছু কিছু করে আসছে। আর তোমাদের দাদাভাই বোধহয় ওখান থেকে অর্ডার করেছে, ওখানে দোকানেই আছে। আর এখানে দেখো যারা লেবার, তারা ওগুলাকে ঠিক ঠিক জায়গার মধ্যে রাখবে। তো গরমে আমাদের এভাবে হাঁটাচলা করতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, আর এনাদের অবস্থা দেখো তাহলে কতটা কষ্টকর দুটো পয়সার জন্য। শুভ সন্ধ্যা বন্ধুরা, এতক্ষণ পরে এলাম ঘরে। ঘরে এসেই ব্যাস কাপড় চেঞ্জ করে চলে এসেছি পূজা করতে। আর তার আগে গাছগুলোতে একটুখানি জল দিয়ে নেবো, আমার সাধের গাছ। তো চলো গাছে জল দিয়ে পূজা করে একেবারে নিচে যাব। 7টা বেজে গেছে জানো তো, আজকে এতটা দেরি হয়ে গেছে। এখন যদি নিচে যেতে যেতে 8টা বেজে যাবে, কখন রান্না করব। এখনও কালকের ভিডিওটা এডিট হয়নি, কেন কি দোকানে ছিলাম, সম্পূর্ণটা করতে পারিনি। এই হচ্ছে ব্যাপার। তো চলো বকবক না করে তাড়াতাড়ি কাজগুলো করে ফেলি। তো দেখো বন্ধুরা, গাছগুলোতে জল দিয়ে দিলাম, আর বেশ অন্ধকার হয়ে এসছে, তাই জন্য একটু ফ্ল্যাশ লাইটে তোমাদের দেখাচ্ছি। আর এই যে দেখো, এবার কিন্তু টমাটোরের ফলন কিন্তু খুব ভালো হয়েছে। এত টমাটোর হয়েছে ঘরে, আর তার মধ্যে শুধু আমাদের ঘরেই না, সবার বাড়িতে এবার টমাটোর খুব ভালো হয়েছে। তাই জন্য বাজারে টমাটোর এখন সস্তা। আমাদের ঘরে না এমন অবস্থা হয়, যখন যে সবজিটা সস্তা হয় বাজারে, তখন ওই সবজিটা আমাদের ঘরে অনেক বেশি হয়। তাই জন্য আমি বলি যে মানে এত কষ্ট করে এত জল টল দিয়ে বেকার লাগানো, যা কি টমাটোর বাজারে এখন সস্তা। আর আশেপাশে বাড়ির ওরাও বলছিল টমাটোর নেবা, আমাদের অনেক অনেক হয়েছে। তাই জন্য জানি সব জায়গাতেই টমাটোর এখন অনেক হচ্ছে। তাই বললাম না গো, আমি নেবো না, কেন কি আমার ফ্রিজে টমাটোর পড়ছে, আমি একে ওকে দিয়ে দিচ্ছি, আমি আর কি টমাটোর নেব। তো গাছে জল দেওয়া হয়ে গেছে, এখন যাব ছাদে, টঙ্কিটা একটু দেখে নেবো, তারপর পূজা করে চলে যাই একেবারে নিচে, অনেক দেরি হয়ে যাবে। রান্না বসিয়ে দিয়েছি আমি, মানে মশলা কষছি, মাংসটা বানাবো। যেহেতু চিকেন হচ্ছে, তাই জন্য যে দুটো ডিম নিয়ে নিয়েছি, ডিম ছেড়ে করবো। ভেবেছিলাম এই তরকারিটা করব, এখানে বড়ি, আলু আর আছে, শাক আছে। বাবা আবার এগুলো নিয়ে এসছে মনে হচ্ছে বাজার থেকে, মূলা আর সজনে। তো এটাই করি এখন, সজনে চচ্চড়ি। আর এটাও করে রাখবো, খেলে খাবে, না খেলে সাথে এটা দিয়ে ডাল দিয়ে হয়ে যাবে। ভাত হয়ে গেছে, এখন রুটি হবে। আর তরকারিগুলো এক এক করে করছি।
চলো বন্ধুরা, এই যে দেখো অরহরের ডালটা একটুখানি সোমবার দিয়ে নিলাম। আর রান্না হয়েছে কি কি তোমাদেরকে দেখিয়ে দিই একটুখানি। মাংস তো হয়েছে, সাথে এই যে চচ্চড়িটা বানালাম তখন শাকের। আর এই যে বাবা যেটা পছন্দ করে, সজনে ডাঁটার চচ্চড়ি। আর ওই ডিমটা না ফেটে গেছিলো সিদ্ধ করার জন্য, 4টে সিদ্ধ করেছিলাম, কিন্তু তাই জন্য দুটোই ছাড়লাম আর দুটো এইভাবেই রেখে দিলাম। আর মাংস হয়েছে দেখলে, আর বাবার জন্য এই যে মিষ্টি চাটনি। আর এখানে রুটিটা হবে, ভাত হয়ে গেছে। আর বাবাকে আগে খেতে দিয়ে দিলাম, এখনো মা আসেনি, ওখানে খাবারটা বেড়ে রেখেছি, আসতে একটু সময় লাগাচ্ছে তাই। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। টাটা, গুড নাইট।